আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। এছাড়া ফর্ম 6 আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে, অর্থাৎ বিএলও ভেরিফিকেশন থেকে শুরু করে মহিলারা তার বাবার ঠিকানায় নাকি স্বামীর ঠিকানায় আবেদন করবেন এবং আবেদন করার পর কি কি করতে হবে, কি কি ফর্ম বিএলও সাহেব আপনাদেরকে দেবেন, সেই ফর্মগুলো কীভাবে আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করে আবার বিএলও সাহেবকে দেবেন এবং কতদিনের মধ্যে ভোটার কার্ডটি হবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি। কোনো একটি ব্রাউজারে যাবেন, বিশেষ করে গুগলে গেলেও হবে, সেখান থেকে আপনারা voter.eci.gov.in লিখে সার্চ করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে লগ ইন এবং সাইন আপ। এই সাইন আপে আপনারা প্রথমত ক্লিক করবেন। যদি আপনাদের প্রথম থেকে রেজিস্ট্রেশন আইডি বানানো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লগ ইনে সরাসরি ক্লিক করে ঢুকে যেতে পারবেন, অথবা যদি প্রথমবার হন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা দেবেন এবং এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বানিয়ে দেবেন। এক কথায় ধরুন যার নামে ভোটার কার্ড করছেন তার নামেও যদি আপনি এটি বানান কোনো সমস্যা হবে না। ফার্স্ট নেম এবং তার লাস্ট নেম বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেখান থেকে একটি 6 সংখ্যার ফোনে ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু আপনি এখানে ভেরিফাই করার জন্য বসিয়ে দেবেন। বসিয়ে দিলাম, এরপর সাকসেসফুল হয়ে গেছে। পুনরায় হোম পেজে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এবার ফোন নাম্বারটা লিখে দেবেন এবং ক্যাপচাটা লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। মানে এক কথা এবার আপনাকে লগ ইন পেজে নিয়ে আসা হলো। তো বুঝতে পারছেন সাইন আপ করা খুবই সহজ। এরপরে লগ ইন হওয়ার জন্য এই ওটিপি চাইবে ফোনে, আপনার মানে ফোনে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখান থেকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যার নামে আপনি রেজিস্ট্রেশন করলেন বা সাইন আপ করলেন তার নামটি কিন্তু এই কর্নারে দেখাবে। নিচের দিকে একটু স্ক্রল করে যদি চলে আসেন দেখতে পাচ্ছেন যেহেতু নতুন ভোটারের কাজ করবেন তার জন্য ফর্ম 6, এই দেখতে পাচ্ছেন ফিল্ড ডিক্লারেশন ফর্ম, তার পাশে যে ফর্ম 6, এই ফর্ম 6 আপনাকে ক্লিক করতে হবে। স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন এবং যে আপনার অ্যাসেম্বলি বা বিধানসভার নম্বর, সেই বিধানসভার নম্বরটা এখান থেকে যদি আপনি জানেন সেটা লিখলেও হবে, অথবা আপনার যে বিধানসভার নাম সেই নামটা কিন্তু এই যে এখানে ড্রপ ডাউন একটা মেনু থাকবে সেখান থেকে আপনি বেছে নিয়ে লিখে দেবেন। নিচেরটা কিছু করার দরকার নেই, নেক্সট করে এগিয়ে যাবেন। সবসময় কিন্তু নেক্সট করে আপনারা এগিয়ে যাবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। নিচের দিকে আসার পর প্রথমত যার নামে আপনি ভোটার কার্ডের আবেদন করতে চাইছেন তার বয়স অবশ্যই কিন্তু 18-র উপর হতে হবে, বা 18-র নিচে থাকলে কিন্তু হবে না। তো তার প্রথমত নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখান থেকে কিন্তু আপনাকে একটা ফটো আপলোড করতে হবে। 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করলে হবে, কোনো মেজারমেন্টের দরকার নেই। সেই ফটোটা আপনি করবেন ব্যাকগ্রাউন্ড সাদা করার, সেটাকে আপনি এই যে এখান থেকে জুম এবং রোটেট এইখান থেকে আপনি ক্লিক করে কিন্তু ছোট বড় করে সাজিয়ে নেবেন এবং ভোটার কার্ডটা মনের মতো করে আপনি কিন্তু সাজিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড সাদা দেবেন, ভালো হবে বেশি। তো সেভ করবেন। এরপর সেভ করলে কিন্তু আপনি হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি লেখা আসবে, এখানে ওকে করবেন, কারণ আপনার ফেস কিন্তু নিয়ে নিয়েছে। ওকে করলেন। ওকে করার পর কিন্তু এইখানে খুব ভাইটাল জায়গা, সেটা হচ্ছে যে 18 বছর বয়স যার পার হয়ে গেছে সে কোন জায়গায় ভোটটি তুলতে চাইছে, বাবা, মা, স্বামী অথবা ওয়াইফ, অর্থাৎ এই ক্ষেত্রে কার অধীনস্থ বা কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে সে ভোটার কার্ডটি আবেদন করতে চাইছে। যদি ছেলে হয় তাতে নিঃসন্দেহে বাবার আওতা থেকেই আবেদন করছেন। আর যদি মহিলা হয়, দেখা যাচ্ছে যে তার বিয়ে হয়ে গেছে, তো সেক্ষেত্রে সে স্বামীর নামে নাকি বাবার নামে কার অ্যাড্রেসে ভোটার কার্ডটি মানে এন্ট্রি করতে চাইছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বিয়ে হয়ে গেলে হাজব্যান্ড সিলেক্ট করবেন এবং হাজব্যান্ডের যে নাম সেই নামটা কিন্তু আপনারা এখানে লিখবেন, কারণ এক খাটনিতে আপনার কাজ হয়ে যাবে। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবার বাড়িতে যখন আবেদন করা হয় তো সেই কার্ডকে ট্রান্সফার করে আবার স্বামীর বাড়িতে পরবর্তীতে নিয়ে যেতে হয়, অথবা অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যার দেখা দিতে বিএলওর সঙ্গে একবার আলোচনা করে নিতে পারেন যে আমি বাবার নামে অথবা স্বামীর নামে কোথায় আমি আবেদনটা করব। যদি বলে স্বামীর ঠিকানায় তো স্বামীর ঠিকানায় আবেদন করবেন, অথবা যদি বলে বাবার ঠিকানায় আবেদন করবেন। তার বাবার ঠিকানায় আবেদন করছি, তার জন্য বাবা নিজের নামটা লিখে দেওয়ার পর এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে একটা বক্স মানে কিবোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে এই বাংলা কিবোর্ড থেকে আপনার নামের অক্ষর যদি বা স্পেলিং যদি ভুল ত্রুটি থাকে, ইংরেজিতে কিছু হবে না, ইংরেজিটা ঠিকই আপনি যেটা লিখবেন সেটাই আসবে, তার কিন্তু বাংলা অনুবাদ হয়ে এখানে চলে আসবে। ধরুন কারো নাম শেখ লিখেন, এসকে শেখ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দন্তের শয়ে কয়ে এইভাবে কিছু একটা চলে আসছে। তো সেটাকে আপনারা এক সুইচ টিপে ওটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর নিজের তো করে এখান থেকে বাংলা বানানে শেখ বা ইসলাম বা যার যা টাইটেল সেটা কিন্তু এখান থেকে লিখে দেবেন। নেক্সট করবেন। নেক্সট করার পর নিচের দিকে চলে আসবে, বলা হবে কন্ট্যাক্ট ডিটেলস। আপনি একটা ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। আধারের সঙ্গে এটা লিঙ্ক আছে এমনটা ব্যাপার না, যে কোনো একটা ফোন নাম্বার আপনি দিতে পারেন, পরিবারের কারো একজনের দেবেন। মোবাইল নাম্বার সেলফ করা আছে, আপনি সেলফ বা রিলেটিভ, এখানে বলা হচ্ছে যে আপনার নিজের ফোন নাম্বার দিচ্ছেন না পরিবারের কারো, তো নিজের নাম্বারই বলেই আপনি চালিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। নেক্সট করবেন। ইমেল আইডি দিলে দেবেন। প্রথমটিতে বলা হচ্ছে আধার কার্ডের নাম্বার দিয়ে করবেন, আর দ্বিতীয়টিতে বলা হচ্ছে আধার কার্ডের নাম্বার যদি না থাকে তো কি দিয়ে করবেন, তাই না? তো সবার অবশ্যই আধার কার্ড আছে, আর আধার কার্ড না থাকলে কিন্তু হবে না।
কারণ শেষে ইকেওয়াইসি হবে, আধার ভেরিফিকেশন হয়, তাই আধার কার্ড থাকতেই হবে। এবং যখন আপনি আবেদন করবেন আধার কার্ডের সঙ্গে যেন ভোটার কার্ড যার আপনি অ্যাপ্লাই করছেন তার জন্য বানান অবশ্যই ঠিক থাকে। এবং পাশাপাশি আরও একটা কথা বলি যে বিশেষ করে প্যান কার্ড থাকতে হবে। যদি প্যান কার্ড না থাকে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, বা অনেকে বলতে চাই অ্যাডমিট দিয়ে হবে, কিন্তু অ্যাডমিটে কিন্তু হবে না, কারণ আপনাকে মাধ্যমিক পাস সার্টিফিকেটটা দেখাতে হবে। এরপরে মানে বোর্ড স্বীকৃত সার্টিফিকেট, এরপরে আপনি রেশন কার্ড আপনার লাগবে, রেশন কার্ড দেবেন। তো আমি একটা সাজেস্ট করবো, যখন আপনারা আপলোড করবেন ডকুমেন্টস তখন কিন্তু অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে হয়তো আধার কার্ড এবং রেশন কার্ডটি একসঙ্গে ম্যাচ করে দিয়ে দেবেন। তো চলুন যখন যা করবো তা দেখা যাবে। এখানে প্রথমত আধারটা সিলেক্ট করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। যখন নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আধার নাম্বারটা লিখবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। হয়ে গেল। এরপরে বলা হচ্ছে যে জেন্ডার সিলেক্ট করতে হবে, মহিলার জন্য ফিমেল আর ছেলেদের জন্য মেল সিলেক্ট করবেন। বার্থটা এই ঘর থেকে এই যে ক্যালেন্ডার পাবেন এই ক্যালেন্ডার থেকে আপনি লিখে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলা হচ্ছে যে ডকুমেন্ট প্রুফ হিসাবে ডেট অফ বার্থ মানে জন্মের প্রমাণপত্র হিসাবে আপনি কি দেখাতে চাইছেন। তো দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্যান কার্ড রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 10 সার্টিফিকেট, এখানে কিন্তু অ্যাডমিটের কথা বলেনি, অথবা 12 ক্লাস অর্থাৎ ক্লাস 12-এর মানে বোর্ড স্বীকৃত কোনো সার্টিফিকেট কিন্তু আপনাকে জন্মের প্রমাণপত্র হিসাবে দেখাতে হবে। বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড, দেখুন আধার কার্ডও রয়েছে, কিন্তু যদি আপনি এই জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড শুধু দেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কাজ হয় না। আপনারা অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। তো আমি বলবো এখানে একটা আপনি কাজ করতে পারেন, কারণ যদি বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট উভয়ই না থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, ধরুন এগুলো কিছুই নেই, তাহলে কি আছে, প্যান কার্ড অবশ্যই কয়েকদিনের মধ্যে হয়ে যায়। আপনি প্যান কার্ড এবং এখান থেকে মহিলার ক্ষেত্রে বিএস সার্টিফিকেট দিলে হবে না, প্যান কার্ড দিবেন, তার সঙ্গে যদি জন্মের সার্টিফিকেট থাকে অবশ্যই দেবেন, যদি না থাকে তাহলে প্যান কার্ডটি শুধু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আর একটা কথা বলি, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্যান কার্ডের সঙ্গে এখানে দেখা যাচ্ছে জন্মের সার্টিফিকেট আছে, জন্মের সার্টিফিকেট এবং প্যান কার্ডও আছে, দুটিকে একসঙ্গে যৌথভাবে আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করে পিডিএফ বানিয়ে 2 MB মধ্যে দেবেন। কখনো একটা দেবেন না, শুধু প্যান কার্ড চেয়েছে প্যান কার্ডে দিয়ে দিলেন এমনটা কিন্তু করবেন না। তো ঠিক আছে, প্যান কার্ডই সিলেক্ট করবেন বা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন, কিন্তু তার সঙ্গে প্যান কার্ড এবং বার্থ সার্টিফিকেট উভয়ই যুক্ত করে আপনারা আপলোড করে দেবেন, এতে বেশি ভালো হবে। কারণ যে তার জন্য তিনি স্যাটিসফাইড হবেন বা তিনি আরো সন্তুষ্ট হবেন যে হ্যাঁ তার ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে। নিচের দিকে চলে আসুন। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্যান কার্ড বলেছি, কিন্তু তার সঙ্গে জন্মের সার্টিফিকেট এবং প্যান কার্ড উভয় আপলোড করেছি। নেক্সট করুন। এবার বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস তার লিখতে হবে। স্বামীর ঠিকানায় যদি মানে ভোটার কার্ড বানায় তাহলে এই সমস্ত স্বামীর যে গ্রামের অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে যাবেন। তার গ্রামের নাম, এক জায়গায় হয়তো গ্রামের নাম লিখলো আবার গ্রামের নাম লিখবে, কোনো সমস্যা হবে না। এরপরে পোস্ট অফিস, থানা, জেলা, তহসিল, এই যে তালুক, মন্ডল, এখানে আপনার থানার নামটা লিখবেন, পিনকোড লিখবেন, পোস্ট অফিস লিখবেন। এইখান থেকে যে মানে দেখতে পাচ্ছেন কিবোর্ড, এই কিবোর্ড থেকে কিন্তু বাংলাগুলো ঠিক করে নেবেন। অনেক ক্ষেত্রে পাড়া বানানো হয়তো হয় না, পাড়া হয়ে যায় ইত্যাদি, এগুলো একটু দেখে কাজ করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স, আপনার যে বসবাস করছেন সেই কিন্তু আপনাকে দিতে হবে। আর যদি এনি আদার ডকুমেন্টস ফর, তাছাড়া যদি আপনার ডকুমেন্টস প্রুফ হিসাবে কিছু না থাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে, তাহলে কিন্তু আপনি কোনো অন্য কোনো ডকুমেন্টস, সেটা প্রধান বা এমএলএ এমপির কোনো সার্টিফিকেটও কিন্তু আপনার আপলোড করতে পারেন, তেমনটা কিন্তু বলা হচ্ছে। তো অবশ্যই ডকুমেন্টস থাকার কথা। ডকুমেন্টস প্রুফ ফর রেসিডেন্স এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সেখানে কি কি ডকুমেন্টস আছে দেখুন, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, গ্যাস কানেকশনের বিল, এগুলো দিতে পারেন। রেজিস্টার সেল ডিড অর্থাৎ জমির দলিল, এইসবগুলো কিন্তু চলবে। রেজিস্টার রেন্ট লিজ ডিড, ভাড়াটে কোনো জায়গা জমির দলিল থাকলে সেটা দিতে পারেন। রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড ওনিং রেকর্ড ইনক্লুডিং কিষান মানে বাহি ইন্ডিয়ান পাসপোর্ট অর্থাৎ ওই যে কিষান ক্রেডিট কার্ড, এইসব কিছু আপনি দিতে পারেন। ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন। তারপর কারেন্ট পাসবুক মানে ব্যাংকের যে বই সেটাও কিন্তু আপনি দিতে পারেন। এবং শেষে দেখতে পাচ্ছেন আধার কার্ড, এখানে কিন্তু আধার কার্ডও রয়েছে। তাহলে আমি কিন্তু আধার কার্ড সিলেক্ট করেছি, এবং এখানে যেহেতু রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে বলা হচ্ছে, আধার কার্ডের সঙ্গে আপনারা একটা কাজ করবেন, রেশন কার্ডটি আপলোড করে দেবেন। আর মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর ঠিকানায় যদি সে মানে ভোটার কার্ডটি বানায়, তাহলে কিন্তু সে বিবাহের যে সার্টিফিকেট সেটি এবং আধার কার্ড একসঙ্গে যুক্ত হয়ে স্ক্যান করে দিয়ে দেবেন। আমি চাইবো ছেলেদের ক্ষেত্রে আপনার আধার কার্ড অবশ্যই রেশন কার্ডটি আপলোড করে দিয়ে দেবেন, একসঙ্গে যুক্ত করবেন, তারপরে সেটা দিয়ে দেবেন। নিচের দিকে চলে আসুন, নেক্সট বাটন ক্লিক। তার সে যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে কিন্তু সে এই ঘরটা ফিল আপ করবে, নাহলে কিন্তু এই ঘর ছেড়ে দেবে। নেক্সটের দিকে চলে আসবে। আপনি যে আবেদন করছেন, এখানে আমি বলে রাখলাম এখানে কার আবেদন করছে তার বাবার নাম দিয়ে, অর্থাৎ এই যে ছেলেটি বা মহিলা যার আপনি আবেদন করবেন সে কার আওতায় ভোটার কার্ডটি বানাচ্ছে তার এখানে
মানে অপশনটি সিলেক্ট করতে হবে। তো এখানে দেখা যায় ছেলে তার বাবার নাম দিয়ে বানাচ্ছে, তাই বাবা সিলেক্ট করলাম। যদি এখানে তার স্বামীর নাম দিয়ে বানাতো তাহলে এখানে হাজব্যান্ড সিলেক্ট করতাম। কতগুলি অপশন রয়েছে, খুব ভালো করে পড়তে হবে। ডিক্লারেশন ফর্মে কি বলা হচ্ছে দেখুন, যে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসার, লাস্ট এসারে আমার নাম নিজেরই ছিল, এরকম একটা ব্যাপার। তো যাক, এটা তো অবশ্যই হবে না। আর বলছে নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন লাস্ট ইলেকট্রাল রোল, মানে লাস্ট ইলেকট্রাল রোলে আমাদের আত্মীয়স্বজন কারোই নাম ছিল না, এটা একটা অপশন। আর দ্বিতীয় যে অপশনটা সেটা বলা হচ্ছে যে বাবা মা, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, অর্থাৎ দাদু দাদি, দাদু দাদি যদি থাকে তো সেক্ষেত্রে তাদেরও নাম দিতে পারা যাবে। বাবা মায়ের যদি নাম থাকে তাদেরও যে কোনো একজনের নাম আপনি সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে যার নামে আমি ভোটার কার্ডে আবেদন করছি তার দেখা যাচ্ছে যে বাবার নাম নেই। 2002 সালে যে এসআর, সেই 2002 সালে এসআর বাবার নাম ছিল না, মায়ের নামও ছিল না। গ্র্যান্ডফাদার, এখানে দাদুর নাম ছিল, বা দাদুরও দেখা যাচ্ছে নাম ছিল না, নানা, নানা নানি এরকম বলে না। তো যা গ্র্যান্ডফাদার মানে দাদু দাদি বা নানা, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদু বা নানা বলতে পারবেন, আর গ্র্যান্ডমাদার মানে দাদিমা বা নানিমা বলা যেতে পারে। তো যাই হোক, এটা কিন্তু আপনারা করতে পারবেন, এবং তার যদি নাম থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। অল্প কথায় বাবা মা দাদু বা দাদিমা এই কারো যদি নাম থাকে তাহলে কিন্তু আপনারা তার নামটাই দিয়ে দিবেন। তো সেটা সিলেক্ট করার পর তার নামটা কত সালে ছিল, এসআর 2002 ছিল, 3 ছিল, 5 ছিল। 2002 যদি থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কিন্তু এটা সিলেক্ট করার দরকার নাই, 2005 যে দেওয়া আছে এটা দরকার নাই, কারণ লাস্ট এসআরটাই আপনারা সিলেক্ট করবেন। লাস্ট এসআর বলতে 2025-26 যে এসআর হয়ে গেল সেখান থেকে কিন্তু আপনি বাবা মায়ের যদি নাম থাকে সেটা আপনারা দিতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা 2002 সাল থেকেই এটাই দিয়ে দেবেন, কারণ দাদু দাদিমা কারো না কারো নাম অবশ্যই আছে, নিজের বাবারও থাকতে পারে। যে থেকে স্টেটটা সিলেক্ট করবেন, মানে এই যে 2002 সালে যার আপনি তথ্য দিচ্ছেন তার স্টেটটা সিলেক্ট করবেন, সেই মুহূর্তে সে কত নম্বর মানে কনস্টিটিউয়েন্সি অর্থাৎ অ্যাসেম্বলিতে তার নাম ছিল সেটা সিলেক্ট করবেন। সেটা দেখবেন 2002 সালে যখন ভোটার লিস্টের পেজটি আপনি সংগ্রহ করবেন, কারো থেকে যখন সংগ্রহ করবেন তখন দেখবেন ওই পাতাতে তার বিস্তারিত তথ্য কিন্তু এখানে লেখা আছে, পোলিং স্টেশন, সিরিয়াল নাম্বার এবং সম্পর্ক। অর্থাৎ সেই মুহূর্তে ওই ফর্মে লেখা থাকবে, দেখবেন যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা একটা সিলেক্ট করবেন, সার্চে ক্লিক দেবেন। সার্চে যখন ক্লিক করবেন তখন কিন্তু তার তথ্য এখানে কিন্তু সমস্ত তথ্য দেখিয়ে দিবে। তার সেই মুহূর্তে ভুল থাকুক ঠিক থাকুক সেটা আপনারা দেখতে যাবেন না, তার নামে ঠিকঠাক আছে কিনা সেটা দেখবেন। সেটা হওয়ার পর মাই রিলেটিভস এখানে ক্লিক করবেন, চেক বক্সে ক্লিক দেবেন, কন্টিনিউ ক্লিক করবেন, এবং তার যে বাবার নামটা আপনারা প্রথমে লিখলেন সেই বাবার নামটা কিন্তু অলরেডি এখানে চলে আসবে। এখানে ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, যদি চান বসিয়ে দিতে পারেন, অপশনাল, না হলেও কোনো যায় আসে না। অথবা এখানে যে নাম, তারপরে এই যে নামের ঘরে আপনি নামও লিখতে পারেন, অথবা এখানে যদি মায়ের ভোটার কার্ড বা বাবার ভোটার কার্ডের নাম্বারটা যদি মানে লিখে দিয়ে ফাঁকা একবার ক্লিক করেন, অটোমেটিক এই ঘরগুলো কিন্তু মায়ের কি নাম আছে ভোটার কার্ডে সেটা চলে আসবে। তো আপনি নামও লিখতে পারেন, ভোটার কার্ডের নাম মেরে ওখানে ফাঁকাতে ক্লিক করলেও কিন্তু নাম চলে আসবে। মায়ের নামটা লিখে দেবেন। এরপরে এখানে বলা হচ্ছে স্পাউস নেম, অর্থাৎ বলা হচ্ছে স্বামীর বেলায় স্ত্রী, স্ত্রীর বেলায় স্বামী, অর্থাৎ যদি স্ত্রীতে আবেদন করে তার স্বামীর নামটা লিখতে পারবে, অথবা স্বামীতে যদি আবেদন করে স্ত্রীর নামটাও লিখতে পারে, যদি বিবাহ হয়ে থাকে। যদি না হয় কোনো সমস্যা নাই, ছেড়ে দেবেন। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু তার বাবার নাম এবং মায়ের নাম লিখে দিয়েছি, যেহেতু তার বিবাহ হয়নি তাই এই ঘরে কিছু করতে হবে না। এই জায়গাতে একটা লেখার ব্যাপার আছে যে আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে সমস্ত তথ্য সত্য, তাই তার গ্রামের নামটি লিখে দেবেন। যেখান থেকে আবেদন করছেন গ্রাম বা শহর যেটা হবে সেটা আপনি এখান থেকে মানে লিখে দেবেন সেই গ্রামের নামটি। তারপর নিচের দিকে চলে আসবে, ক্যাপচারটি এই ঘরে বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওটিপিটি এই ঘরে বসিয়ে দেবেন। বেশি এই ওটিপিটিকে কিন্তু বারবার পাঠাবেন না, কারণ অনেক ক্ষেত্রে যদি আপনি ক্যাপচারটা ঠিকঠাক না লিখে বারবার ওটিপি পাঠান তাহলে 3-4 মিনিট কিন্তু আপনাকে ওয়েটে ফেলে দেবে। তো জায়গাটা দেখে দেওয়ার পর ওটিপিটা বসিয়ে দেবেন, প্রিভিউ অ্যান্ড সাবমিটে তারপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে তার ছবি দিয়ে এবং তার যে তথ্য আপনি আপলোড দিলেন, ডেটাগুলো লিখলেন, সেটা কিন্তু এখানে শো হবে। নিচের দিকে চলে আসার পর 3টি অপশন দেখতে পাবেন, কিপ এডিটিং, ডাউনলোড এবং ই সাইন অ্যান্ড সাবমিট। যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে তাহলে ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, আর যদি ভুল থাকে কিছু একটা তাহলে কিন্তু কিপ এডিটিংয়ে আপনি ক্লিক করে এডিটিংটা করতে পারবেন। আমার সাথে সমস্ত তথ্য ঠিক আছে, ইয়েসে ক্লিক করে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর ওই যে যার নামে আপনি ভোটার কার্ডে আবেদন করছেন তার আধার নাম্বারটা এখানে লিখবেন, এবং গেট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে, ওটিপিটা বসিয়ে দিয়ে চেক বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক দেবেন। তারপরে কিন্তু আপনাকে এরকম একটি অ্যাকনোলেজমেন্ট দেবে, এই অ্যাকনোলেজমেন্টটি আপনি প্রিন্ট করে রাখবেন বা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এটা ডাউনলোড করে রাখেন, তাহলে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্টটি থেকে যাবে, এবং সমস্ত ডেটা আপনি যা যা ফর্ম ফিল আপ করেছেন সেই ডেটাও কিন্তু আপনার কাছে সংগৃহীত হয়ে থাকবে।
এটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে যখন এতে ক্লিক করবেন তখন আপনার যে আধিকারিক রয়েছেন তার কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে আপনার যে বিএলও, আপনার যে বিএলও রয়েছে সেই বিএলওকে কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হবে যে এই ক্যান্ডিডেট বা এই ভোটারের যাচাই করে দেখুন বা ভেরিফিকেশন করুন। তখন আপনাকে কিন্তু বিএলও সাহেব ডেকে পাঠাবে বা বিএলওর সঙ্গে আপনি যোগাযোগ করবেন। তারপরে বিএলও সাহেব যে কাজগুলো করতে বলবেন, কি কি ভেরিফাই করতে হবে বা কি কি ডকুমেন্টস দেখতে হবে, সেখান থেকে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার ভোটটি কিন্তু মানে হয়ে যাবে এবং বাই পোস্টে একটা টাইমে আপনি নিজের হাতে ভোটার কার্ডটি পেয়ে যাবেন। তো এখান থেকে ব্যাপার হচ্ছে যে আগে যে একটা দৌড়ঝাঁপ করে বেড়াতে হতো, বিভিন্ন ডকুমেন্টসে দৌড়াদৌড়ি করে বেড়াতে হতো, এখন কিন্তু দৌড়াতে হবে না। বিএলও শেষ কথা, বিএলও আপনাকে যা বলবে তাই করতে হবে এবং আপনাকে কোনো অফিস যেতে হবে না, ছোটাছুটি করার দরকার নাই। এইভাবে কিন্তু নিজের ভোটার কার্ডটি আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন।